আমার বিশ্বাস কিয়ামতের মাঠে এই উম্মতের শাস্তি হবে না। এই উম্মতের শাস্তি হবে না। এই উম্মত তো রাজ সাক্ষী কিয়ামতের মাঠে। আর একটা বলতে চাইতেছি, সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না। সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় নাকি? সাক্ষী দাঁড়ায় জজের পাশে, আসামি দাঁড়ায় কাঠগোড়ায়। এই উম্মত কিয়ামতের দিন সাক্ষী হবে। বিদায় আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে, কিয়ামতের মাঠে দাঁড়াবে না। কিন্তু আফসোস, যার কারণে আমরা এত বড় মর্যাদা পাইলাম, ছোট সময়টাকে, অল্প সময়টাকে সুরক্ষার সবচেয়ে বড় পদ্ধতি পেলাম। আরে এই উম্মতের জন্য তো কিছুই দরকার ছিল না। আমি শেষ কথায় চলে আসছি, যদি উম্মত একটা কাজ করত। কয়টা কাজ? কয়টা কাজ? কয়টা কাজ? আরে যুবক বুঝতেছ? কয়টা কাজ? ভালো মতে বলো। একটা কাজ যদি এই উম্মত করত, সারা রাত্র কি গুনাহ করলো, কতগুলা করলো, কত বড় করলো, এটা আল্লাহর কাছে বিষয় ছিল না। আল্লাহর কাছে বিষয় ছিল সূর্য উঠতে দেরি, হাত দুটা উঠায়া মাপ চাইতে দেরি করে নাই। শুধু এটা আল্লাহর কাছে এই উম্মতের জন্য বিষয় ছিল। নাইলে হাদিস কেন বলবে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল? সারা রাত্র যে নাফরমানিতে কাটাইছে, আল্লাহ বলে এটা আমার কাছে বিষয় না। তুই আমার বন্ধুর উম্মত, তুই আমার কুদরতি হাতে বাছাইকৃত। তোর মাথায় আমি মুকুট লাগাইছি, কুনতুম খায়রা উম্মাহ। আমি তোর মাথায় মুকুট লাগাইছি, তুই আমার বন্ধুর উম্মত। বন্ধুকে আমি অঙ্গীকার দিছি, লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের বিষয়ে আপনাকে লজ্জিত করব না। বিদায় সারা রাত্রের গুনাহ কোনো ব্যাপার ছিল না। যদি তুই সূর্য উঠতে দেরি, হাত দুটা উঠায় মাপ চাইতে দেরি না করতি। আমি হাদিস বলতেছি, ভুল হইলে ওলামা শুধরায়া দিবে। সারা দিনের গুনাহ এই উম্মতের জন্য অসুবিধা ছিল না। যদি সূর্য ডুবতে দেরি, হাত দুটা উঠায় মাপ চাইতে দেরি না করত। আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। শুধু একটা কাজ যদি উম্মত করত। দ্বিতীয় আরেকটা চোখ করতেছি, উম্মত যদি আল্লাহর কাছে দিন রাত্র তওবা করতে থাকতো, তাইলে মনে হয় উম্মতকে হলুদ কার্ড দেখানোর সুযোগ হতো না। আজকে তো হলুদ কার্ড দেখাইতেছেন, প্রতি বৃহস্পতিবারে ভূমিকম্প, টানা ভূমিকম্প। এটা তো উম্মতের জন্য হলুদ কার্ড। লাল কার্ড দেখায় না দেন। যুবক অপেক্ষা করো, লাল কার্ড না দেখায় দেন। আল্লাহ ইঙ্গিত দিছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পাটা নড়াইতে পর্যন্ত দিবে না, এর আগে পেটে নিয়ে নিবে। শুধু জমিনের কথা বলেন না, লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিয়ে যাবে, ফেরেশতাকে হুকুম দিলে জায়গাটা জায়গায় সাইজ করবে। আর আল্লাহ আমাদের মুহতাজ না, কুরআন এটাও বলে দিছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। ও যুবক, তোমরা যদি ব্র্যান্ডের মোবাইল চেঞ্জ করতে পারো, ব্র্যান্ড চেঞ্জ করতে পারো, মা বোনরা যদি ঘরের খাট এদিক থেকে ওদিক নিয়ে ঘরটাকে, ঘরের কি বলে এটাকে, গডের সৌন্দর্যকে চেঞ্জ করতে পারে,
তোমরা যদি 5 বছর পরে ফার্নিচার চেঞ্জ করতে পারো, তো আমি তোমাদেরকে চেঞ্জ করতে পারবো না কেন? কোরআন তো বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আমি 600 কোটি রাইখা দিছি রিজার্ভে। 600 কোটি ওটা কাফের, আমি মানি, কিন্তু ওটা রিজার্ভ ফোর্স। আল্লাহ বলে 850 কোটি মানুষ, 250 কোটি মুসলমান, 600 কোটি রিজার্ভে আছে। বাংলাদেশের লিস্টের সৈনিকের, ঘোষণার সৈনিকের চেয়ে রিজার্ভের সৈনিক কয়েক গুণ বেশি থাকে, যদিও কেউ জানে না। আল্লাহ বলে 600 কোটি আমি রিজার্ভে রেখা দিছি, তোমাদেরকে চেঞ্জ করে দিন। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। ওরা তোমাদের মতো নিমক হারাম হবে না, তোমাদের মতো হতবাগা হবে না, তোমাদের মতো কপাল পোড়া হবে না, তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলল, কোরআন মিলল, হায় 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 হায়। তারপর উম্মতের যুবকের এই দশা, কালকে কি মুখ দেখাবো আল্লাহকে? আর একটা কাজকে যোগ করতেছি, আর একটা কাজ যদি উম্মত করত, একটা হলো তওবা। সূর্য উঠতে দেরি, তওবা করতে যদি দেরি না করত, সূর্য ডুবতে দেরি, তওবা করতে যদি দেরি না করত। আর দ্বিতীয় বলতেছি, আজানের আওয়াজ শুনতে দেরি, মসজিদে আসতে যদি দেরি না করত। আরে ফরিদপুরও প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জাটার বাড়ি। শ্বশুর বাড়িও তো নিত্য যাওয়া যায় না, চাই সে হুজুর হোক আর টুজুর হোক। হুজুরও ভাবে জামাই ডেলি আসে কেন, ডেলি ওরে আমি আপ্যায়ন করবো কি করে? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। যুক্তি যুক্তি যুক্তি। আমি জানি বোয়ালমারির ধনীরা বোয়ালমারিতে থাকে না, থাকে কোথায় থাকে? আরে বলেন না, জোরে বলেন। শহরে থাকে কেন? ওকে আল্লাহ পয়সা দিছে বিদায় ও উন্নত পরিবেশে চলে গেছে, ঠিক না? ছেলে পেলে উন্নত হবে, উন্নত জায়গায় বিয়ে শাদী হবে, উন্নত মানুষের সাথে সম্পর্ক হবে, নিজেকে উন্নত বলে পরিচয় দিতে পারবে। হাজারো সুবিধা ভোগের জন্য উন্নত এলাকায় চলে গেছে। আল্লাহ কি ভিখারি না গরিব? আল্লাহ ভিখারি? আল্লাহ গরিব? তাইলে নিজের ঘরটা আপনার বোয়ালমারিতে কেন দিল? দলিল বাদ আমাকে চুক্তি দিয়ে বুঝান, কেন দিল? আপনার গ্রামে গ্রামে মসজিদ কেন দিল? ঘর কেন দিল? বুঝান। আমার কাছে তো শুন নাই, আমারটা বোঝেন, বুঝান কেন দিল? আল্লাহ আমাদের দিকে তাকায় দিছে, বন্দার দিকে, উম্মতের দিকে তাকায় দিছে। তোর বাড়ির দরজায় মসজিদ লাগায় দিলাম, আমার ঘর 2 কদম দিয়া যেন তুই জান্নাতের চাবি নিতে পারিস, এই জীবনটাকে দামি করতে পারিস। যতবার আসবি ততবার আমি তোর গলায় মালা পরাবো। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ বলে যতবার আমার ঘরে পা দিবি ততবার আমি সম্মানের মালা পরাবো। হুজুরদেরকে বইলা দিছে, ইমাম সাহেবকে বইলা দিছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে সার্টিফিকেট দিয়া দাও। আমি সব জায়গায় চলে আসছি, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এই 2টা কাজই যদি উম্মত করত, তাইলে আজকে উম্মতের এই দুর্দশা চোখে দেখতে হতো না, ফিলিস্তিন নিয়ে কাঁদতে হতো না, বাংলাদেশও কোনোদিন কাদিয়ানি পা রাখত না। একটার পরে একটা দেশ মাটির সাথে মিশত না। এই জন্য যুবক, তোমাদেরকে একটা কথা বলে শেষ করতেছি, সারা দিন রাত তুমি কি করলা এটা আমার বিষয় না, 2টা কাজ করতে পারবা ইনশাআল্লাহ।
আরে পারবা? ইনশাআল্লাহ। পারবা দুটা কাজ করতে? ইনশাআল্লাহ। কে কে অঙ্গীকার করতে পারো যে আমি পারবো? আল্লাহু আকবার। হ্যাঁ, নামাও। আমি কমায় দিলাম, 2 বেলা না। যখনই ঘুমাইতে যাবে, প্রথম কাজ, যখনই ঘুমাইতে যাবে তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমায়। পারবা? ইনশাআল্লাহ। পারবা? শয়তান মনে নাও রাখতে দিতে পারে। তোমাকে একটা বুদ্ধি শিখাই, যেখানে তুমি ঘুমাও একটা কাগজে লেখা রাখাও, কাগজে লেখা ওইখানে লাগায়া দাও। এতটুকু লেখো যে আমি ঘুমার সময় মাপ চায়া ঘুমাবো। আপনাদেরকে বলতেছি, লেখা ওইটা রেখা দেন, ওইখানে লাগায়া রাখেন। যখন খাটার চকির কাছে যাবেন তো চোখে পড়বে, স্মরণে চলে আসবে, হাত দুটা উঠায় ঘুমায় যাও। হতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না, সুযোগ তোমার হাতের থেকে চলে যাবে। ওই বুজুর্গের কথা সত্য হবে যে আমি তো কবরে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না। আর দেখবে তো দেখবে কি করে? 24 ঘন্টাই তো আল্লাহ মাপ করার জন্য ডাকতো, ও তো দুনিয়ায় থাকাকালীন কখনো তাকায়া দেখতো না। পারবা? আরে বুঝলেন? পারবো ইনশাআল্লাহ। যখনই ঘুমাইতে যাব তখনই কি করব? মাপ চায়া ঘুমাবো। আর আজকের থেকে নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ। ওয়াদা? ওয়াদা। পাক্কা? পাক্কা। তাইলে এই ছোট জীবনটা গড়া যাবে, মিলবে জান্নাত। সব রাখা আছে যুবক, একটু অপেক্ষা করো। সব জান্নাত খোলার তো সময় নেই, আজান এখনই হবে। এই জন্য সব রাখা আছে, একটু সবুর করো। জান্নাত সবুর করতেছে, তুমি একটু সবুর করো, একটু ধৈর্য ধরো। সব রাখা আছে, 14 তারিখও রাখা আছে, গানও রাখা আছে, নাচও রাখা আছে, যা চাবে তা রাখা আছে। পড়বে তো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।